5 বছরে 4 কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড, বললেন প্রধানমন্ত্রী। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বছরে 1300 কোটি টাকার ক্ষতি, বলছে সিপিডি। চুক্তির বিষয়বস্তু উন্মুক্ত করার তাগিদ। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিকের কথা বললেও ফিলিং স্টেশনের সংকট। পরিবহন খাতে ভোগান্তি, তেল বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা। এবং দ্রুতই ইরান যুদ্ধ শেষ হবে, বললেন ট্রাম্প। আলোচনায় সমাধানে না যাওয়ার ঘোষণা তেহরানের। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বনানী টি&টি মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, নারীর ক্ষমতায়ন হলেই দেশ এগিয়ে যাবে। 5 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান তারেক রহমান। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। নির্বাচনের আগে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়েই জনগণের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও সংসদ সদস্য, রাজনৈতিক অঙ্গনের নেতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক সহ হাই কমিশনার ও অ্যাম্বাসেডররা। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 21 দিনের মাথায় প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে সকাল 10:30টায় বনানীর করাইল বস্তির টি&টি মাঠে যান প্রধানমন্ত্রী। মঞ্চে না উঠে জনতার কাতারে নেমে উপস্থিত জনসাধারণের সঙ্গে হাত মেলালেন সরকার প্রধান। মঞ্চে উঠেই চিরচারিত সেই ভঙ্গি, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন সবাইকে। কার্ড তুলে দিলেন পরিবারের নারী প্রধানদের হাতে। ল্যাপটপের বাটন প্রেস করে উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির। পরে ফ্যামিলি কার্ডের বিষয়বস্তু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক। আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। নির্বাচনের আগে ঠিক এই মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার 21 দিন পর ঠিক একই মঞ্চে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশের নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর টি&টি খেলার মাঠ থেকে তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে 14টি এলাকায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ড পেয়ে সন্তুষ্টি জানান সুবিধাভোগীরা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফ্যামিলি কার্ড নারীদের শক্তি যোগাবে এবং সবাই ফ্যামিলি কার্ড পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের রহিমানপুর ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফ্যামিলি কার্ড জিনিসটা যেটা আপনাদের এতক্ষণ দেখানো হলো, এটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন।
চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর ৪১টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দেশের ১০ জেলার আওতায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১০৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সব ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স থাকবে। শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে আমাদের কোনো দলীয় পক্ষ দেওয়া না, আপনারা নিজ গতিতে কাজ করবেন। বান্দরবান পার্বত্য জেলায় বাঙালি সহ ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি। সরকার ওরা বেশি ধন্যবাদী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়ে আমরা নারীরা কিছুটা এগিয়ে আসার জন্য আগ্রহী হচ্ছি। বগুড়ায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে আর্থিক সহায়তার আওতায় আনতে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে খুশি নিম্ন আয়ের নারীরা। এই কার্ডটা পেয়ে খুবই খুশি। তো আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুক, তারেক জিয়া রহমানকে এবং তার মাকে জান্নাতবাসী করুক। এই কার্ড পাই আমরা সেই খুশি পাওয়া হয়েছে যে তারেক জিয়া আমার সেই খুশির উপস্থিত। খুলনার খালিশপুর হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে ১০০০ সুবিধাভোগীকে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। অনেকটা আগাই যাবে, সংসারও ভালো থাকবে। প্রত্যেক মাসে এটুকুতেই অনেক উপকার হবে আমার জন্য। আমার একটু উপকার হবে পেলে ধরেন আমি এই যে অসুখ, আমি ক্যান্সার নিয়ে 2 বছর ভুগতেছি, আমার একটু ওষুধ পানি খেতে পারবো। দেশের প্রান্তিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে সরকার। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে বছরে প্রায় ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। চুক্তির কারণে ডব্লিউটিওর আওতাভুক্ত অন্যান্য দেশকেও একই ধরনের সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে বলে মনে করেন সংস্থাটি, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করবে। সকালে সিপিডি কার্যালয়ে জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থ বছরে সুপারিশ শীর্ষক ব্রিফিংয়ে এসব কথা উঠে আসে। এতে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, চুক্তির বিষয়বস্তু উন্মুক্ত করা প্রয়োজন, কারণ এতে বেশ কিছু আর্থিক ঝুঁকির বিষয় রয়েছে। চাহিদা সৃষ্টি করবে অর্থনীতিতে, এই চাহিদাটা কিন্তু পূরণ করবে হলো আমাদেরই দেশের উৎপাদক যারা। সুতরাং এই চাহিদা থেকে একটা সরবরাহ রেসপন্স কিন্তু আসবে এবং সেই সরবরাহ রেসপন্সটা আবার কর্মসংস্থান করবে। কারণ এই যে ২৫০০ টাকা আপনি যাদেরকে দিচ্ছেন, এরা কিন্তু মার্সিডিজ বেঞ্চ কিনবেন না, আমদানিকৃত দ্রব্য কিনবেন না, ওনারা কিন্তু আমাদের দেশের স্মল মিডিয়াম যে এন্টারপ্রাইজ আছে তারা যেগুলো উৎপাদন করেন ওগুলোই কিন্তু তারা কিনবেন। সুতরাং এখানে একটা গুণক প্রভাব অর্থনীতিতে পড়ে, যেটা আবার কর্মসংস্থান করে, যেখান থেকে আবার সরকারের অপ্রত্যক্ষ যে কর সেটাও আদায় হয়। সরকার এবং আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তেলের সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলা হলেও ফিলিং স্টেশনে কাটছে না সংকট, যার প্রভাবে ক্ষতির মুখে পরিবহন খাত। চালকদের দাবি, প্রয়োজনের চেয়ে কম জ্বালানি পাওয়ায় ভোগান্তি বাড়ছে যাত্রাপথে। আয়ের পরিমাণ কমেছে বলেও দাবি করেন কেউ কেউ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ আর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে সংকট আতঙ্কে কাঁপছে দেশের মানুষ। এর ফলে গেল কয়েকদিন ধরেই ফিলিং স্টেশনগুলোতে দৃশ্যমান হচ্ছে জ্বালানি তেল ক্রেতাদের দীর্ঘ সারি। শুধু তাই নয়, এই আতঙ্ক ছাড়িয়েছে গণপরিবহন খাতেও। পেট্রোল পাম্পে তেল থাকাকালীনও আমাদের তেল দিচ্ছে না, তো এটা সম্পূর্ণ সিন্ডিকেট করা হচ্ছে। তেল না পরে চালামু কেমনে করে, 1 টিপ মারি 2 টিপ মারি বন্ধ করে ধোয়া লাগে। আগে মাত্র 4 ডাউন 3টা 2টা হয় ভাই, সরকার এবং আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিকবার বলা হচ্ছে দেশের বাজারে সংকট নেই জ্বালানি তেলের। তবে রাজধানীর এসব গণপরিবহন চালকদের দাবি, সংকট আতঙ্কে মিলছে না প্রয়োজন মতো তেল। পাম্পের গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করুন লাগে, ওই সিরিয়াল দিয়ে বসাইতে হয়, দেয় না, আবার রশি টানাইতে হয়। 60-70 দেন এক পাম্পেতে, ওই 2 পাম্পে ঘুরে নেওয়ার লাগে।
3 পাম্পে ঘুরে নেওয়া লাগে। যার 5টা আছে তার 3টা চলতেছে, 2টা বন্ধ আছে, শুধুমাত্র তেলের সংকটের কারণে। ভোগান্তির পাশাপাশি চালকরা বলছেন এতে পূর্বের তুলনায় কমে এসেছে আয়ের পরিমাণও। ঈদের আনন্দে ভাটার শঙ্কাও করছেন কেউ কেউ। কোনোদিন 3টা হয়, কোনোদিন 4টা হয়, কিন্তু 2টাই বেশি হয় আর কি। এটা তো আমাদের 2টাই করে বেশি হয়। যেই পরিস্থিতি হইতেছে তাতে তো মনে হয় যে এইটা আমাদের জন্য মাটি, বাকিটা আল্লাহ পাক জানে। এদিকে একই সমস্যায় এখনো স্বাভাবিক হয়নি ঈদ কেন্দ্রিক অগ্রিম টিকিট বিক্রয় কার্যক্রম। অনেক কাউন্টারেই ঝুলছে নোটিশ। পাম্পে ঢুকলে দেয় 20 লিটার, আবার আর এক পাম্পে গেলে বলে নাই। রাস্তায় গাড়ি এনে সাইড করে রাইখে দিই, কেমনি করে ছাড়বো টিপ। তেলের এই সমস্যার কারণে অগ্নিটা বন্ধ করে দিচ্ছে। রানিং বেরবে, রানিং আসবে, রানিং দিয়ে দিবে। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত সমাধান হবে জ্বালানি তেলের সংকট। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি। যতদিন সম্ভব দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে সংকট তা এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে অন্য দেশ থেকে জ্বালানি আনা হবে। রাইড শেয়ারিংকারীদের সুবিধার্থে সরকার আজ থেকে প্রতিদিন 5 লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই অস্বাভাবিক চাহিদা কোনো যৌক্তিক কারণ ছিল না। এটি উদ্বেগ উৎকণ্ঠা থেকে, প্যানিক বাইং থেকে, কিংবা হয়তোবা আমাদের যেভাবেই বলেন দেশপ্রেমের ঘাটতির জায়গা থেকে এটা করতে পারে। আমরা এটাকে অস্বাভাবিকভাবে দেখিনি, আমরা এটি স্বাভাবিকভাবে দেখেছি এবং স্বাভাবিক প্রক্রিয়া এটি সমাধান করবার চেষ্টা করেছি। আমরা আজকে রাইড শেয়ার যারা করেন, উবার, পাঠাও, এরকম চালকদেরকে আমরা 5 লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। এটি অর্থাৎ দ্বিগুণের চাইতে বেশি করেছে। আমি মনে করি এটা একটি স্বস্তির কারণ হবে। যুদ্ধ দ্রুত শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়া হলে ইরানে আগের চেয়ে 20 গুণ শক্তিশালী হামলা চালানো হবে। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দিলে দেশটিকে আগের চেয়ে 20 গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে, যা ইরানকে জাতি হিসেবে পুনর্গঠন অক্ষম করে দেবে। চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন। প্রায় 1 ঘণ্টার আলাপচারিতায় পুতিন ইরানের বিরুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইউক্রেন সহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও আলোচনা হয়েছে। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন ইরান যুদ্ধের দ্রুত সমাধানের লক্ষ্যে তার প্রস্তাবগুলো তুলে ধরেন। এই উত্তেজনার মধ্যেই শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে ট্রাম্পের এমন ঘোষণার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 8 থেকে 9% পর্যন্ত কমেছে। তিনি মনে করেন, ইরানের প্রতিবেশী আরব দেশে হামলার ভুল কৌশলের কারণে তারা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে এবং পাল্টা হামলাও শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন মূল চ্যালেঞ্জ হলো সংযম এবং কূটনৈতিক সমাধান নিশ্চিত করা, যাতে কোনো বড় সংঘাত থেকে রপ্তানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এদিকে যুদ্ধে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছে তারা। অন্যদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় সপ্তাহে পড়ল ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত। যৌথ হামলায় সর্বোচ্চ নেতা নিহতের পর থেকে ওয়াশিংটন, তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এবার আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিল তারা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বসার সম্ভাবনাও বাতিল করেছে দেশটি।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হতে পারে এই ধারণা প্রত্যাখ্যান করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি চায় না। এই ধরনের আলোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেবল আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল বারবার যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করেছে বলেও দাবি করেন বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, আরব আমিরাত ও সৌদি আরবে ইরানের হামলা অব্যাহত রয়েছে। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার কারণে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। মাত্র 24 ঘন্টায় আরও 1 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরাকচিকে সতর্ক করে তিনি বলেন, এই ধরনের লঙ্ঘন মোকাবিলায় তুরস্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরানের রাজনৈতিক নেতৃত্ব দেশটির জনগণের উপরেই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মৃত্যু অথবা আহতের গুঞ্জনের মধ্যেই এমন মন্তব্য করেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। আওয়ামী লীগের আমলে ব্যাংকিং খাতে ভয়াবহ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সন্ধ্যায় নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারটি দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। বর্তমান সরকার আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও জানান শামসুজ্জামান দুদু। সরকার আমাদের ব্যাংকগুলো এতভাবে লুটপাট করেছে, ব্যাংক বলে বাংলাদেশে এখন কিছু আছে বলে বিশ্বাস করা কঠিন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা তাদের বিদেশে পাঠিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার কারণে আইনের শাসন করে যে একটা শাসন ছিল সেটা ধ্বংস হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে দখলদারিত্ব ছিল, সেই আইনের শাসন আমাদের ফিরিয়ে আনতে হবে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পল্লবী 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে হাঁটতে যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইমরান হোসেন মিথুন। আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা, তারেক রহমানের সহযোগিতা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে পারি, সেই জন্য আজকের এই ইফতার মাহফিল। রাজধানীতে কর্মরত শরীয়তপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলা মোটরে একটি রেস্তোরাঁয় সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে গণমাধ্যম কর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান পলাশ। এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন সহ শরীয়তপুরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। চিরচেনা ভিড় নেই, পাঠকের কোলাহল নেই, জমেনি লেখকদের আড্ডা। দেখে বোঝার উপায় নেই এটি অমর একুশে গ্রন্থমেলা। এবারের মেলা এমনই প্রাণীশূন্য, নীরব। কিছু পাঠক আসলেও তারা বলছে এমন বইমেলা কখনোই দেখেনি তারা। আর প্রকাশকরা বলছেন সরকারি বা পাঠাগারের জন্য বড় ক্রয়াদেশ ছাড়া এবার ক্ষতি পোষানো সম্ভব নয়। মফির রহমানের রিপোর্ট। অমর একুশে গ্রন্থমেলার প্রবেশদ্বার পেরিয়ে পাঠকরা ঢুকছেন মেলা প্রাঙ্গণে। তবে অন্যান্য বারের তুলনায় দর্শনার্থী সংখ্যা অনেক কম। মেলা প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে আছেন কয়েকজন মানুষ। কেউ বা বই দেখছেন, কেউ বা প্রিয় বইয়ের খোঁজে স্টলে স্টলে ঘুরছেন। পাঠক দর্শনার্থীরা বলছেন এমন প্রাণহীন বইমেলা আগে দেখেননি তারা। রমজান না হলে অবশ্যই মানুষ থাকতো, অন্যান্য সময় মেলাতে আরো বেশি ভিড় থাকে। ছোট বাচ্চাদের গল্পের বই নিচ্ছি আর উপন্যাস নিচ্ছি আমার জন্য। থ্রিলার পছন্দ করি, আর হচ্ছে আপনার সাইকোলজিক্যাল বিভিন্ন যে বিষয়গুলো থাকে এই ধরনের বিষয়গুলো আমার পছন্দ। সব লেভেলের পাঠকদের চাহিদা অনুযায়ী যেন
বই প্রকাশ করে, লেখকও আছে সেই ধরনের বিভিন্ন ক্যাটাগরি। বড়দের হাত ধরে মেলায় যান ছোটরাও। ঘোরাঘুরির পাশাপাশি অনেক শিশু কিনছে পছন্দের বই। আমি আমার বাবার ভাইয়ের সাথে এসেছি। আমি কমিক বই বেশি পছন্দ করি। আমার কার্টুনের বই ভালো লাগে। ছড়া, সিসিমপুরের বই, ছোট গল্প। হাতে গোনা কিছু বই বিক্রি হলেও বেশিরভাগ স্টলেই নির্লিপ্ত বসে আছেন বিক্রেতা। বেচা বিক্রি কম হওয়ায় হতাশ তারা। আগের তুলনায় ততটা সাড়া পাচ্ছি না। বইমেলাটা অতটা স্যাটিসফাইড দিকে যাচ্ছে না। এবার মেলায় লেখক সমাগমও কম। অনেক খুঁজে কয়েকজন নবীন প্রবীণ লেখকের দেখা মিলল। নিজের বই প্রকাশে আনন্দিত হলেও বিবর্ণ মেলা ঘিরে ব্যথিত নবীনরা। সমাজে ঘটে যাওয়া আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো সেগুলো নিয়েই গল্প আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি আসলে লেখি, কিন্তু প্রকাশনা এইবারই প্রথম আর কি। নবীনদের আরও বেশি পাঠ্যাভ্যাসের পরামর্শ দিয়ে প্রবীণ লেখকরা বলেন, এটা করলেই লেখার মান হবে শিল্পোত্তীর্ণ। আমি মনে করি যে পড়াশোনা ছাড়া আসলে একজন লেখক তৈরি হতে পারে না, এর কোনো শর্টকাট আসলে নাই। অসাধারণ বই যারা রচনা করছেন তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে তারা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়াশোনা করছেন। মঙ্গলবার 146টি সহ এখন পর্যন্ত মেলায় নতুন বই এসেছে 1142টি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র রমজানে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে জাকাত ও অনুদানের অর্থ পাঠানোর সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে এই সেবা গ্রহণের সুযোগ মিলবে। রমজান মাসে এই সেবার মাধ্যমে জাকাত ও অনুদান পাঠানোর সংখ্যা আগের তুলনায় বহুগুণ বেড়েছে বলে জানায় নগদ কর্তৃপক্ষ। এছাড়াও ওয়েবসাইট ব্যবহার করে গ্রাহকরা তাদের আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে সহজেই জাকাতের হিসেব করতে পারছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 5 বছরে 4 কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড, বললেন প্রধানমন্ত্রী। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি কার্যকর হলে বছরে 1300 কোটি টাকার ক্ষতি, বলছে সিপিডি। চুক্তির বিষয়বস্তু উন্মুক্ত করার তাগিদ। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিকের কথা বললেও ফিলিং স্টেশনে সংকট। পরিবহন খাতে ভোগান্তি, তেল বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা। এবং দ্রুতই ইরান যুদ্ধ শেষ হবে, বললেন ট্রাম্প। আলোচনায় সমাধানে না যাওয়ার ঘোষণা তেহরানের। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।